আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, আমাদের বার্তাগুলো পৌঁছে দিয়েছি। আপনাদের যদি আমাদের কথাগুলো ভালো লাগে, আমরা যে কাজগুলো করার চেষ্টা করব সেগুলো যদি ভালো লাগে, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের প্রতি আস্থাটুকু রাখবেন। যদি কথার সাথে কাজের মিল না থাকে, আপনাদের আস্থা রাখার প্রয়োজন নেই। বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে অন্ধ ভক্ত ভোটার সমর্থক আগামীর বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আপনাদের বিরলে মামলা বাণিজ্য চলে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলা ব্যবসাটা চলছে। কোন একটা রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য কোন একটা রাজনৈতিক দলের নিরপরাধ ব্যক্তিদেরকে হয়রানি করার জন্য, টাকা খাওয়ার জন্য এই মামলা ব্যবসা শুরু করেছে। এই মামলা ব্যবসা চলতে দেওয়া উচিত নয়, চলতে দেওয়া যাবে না। একটা মানুষ যদি নিরপরাধ হয়, সে যেই দলেরই হোক না কেন, তার উপরে অন্যায় করা যাবে না। জুলুম যারা করে তাদের উপর যে জুলুম ফিরে আসে, তার উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এই ধরনের নোংরা কালচার গুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। আজকে আপনার বিরুদ্ধে করছে না, একদিন আপনার বিরুদ্ধেও তারা এটা করতে পারে। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। সীমান্তবর্তী উপজেলাগুলো, প্রত্যেকটি উপজেলায় মাদকের চোরাচালান প্রচুর পরিমাণে হয়। এই যে মাদকের ব্যবসাগুলো, এই যে সিন্ডিকেটগুলো, সরাসরি কোন না কোন রাজনৈতিক দলের বড় বড় পদধারী সো-কল্ড কিছু নেতারা এই ব্যবসাগুলো পরিচালনা করে, এই সিন্ডিকেটগুলো পরিচালনা করে। দিনের আধারে তারা ভাববে এক একজন সাধু সন্ন্যাসী, রাতের আধারে ওই সিন্ডিকেট মাদক যারা চালায় তাদেরকে ডেকে তারা ঠিকই ভাগ গুনে নেয়। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি এটা মনে করেন যে এইরকম কোন দলের বড় পদধারী কেউ এই মাদকের ব্যবসা চালায়, আমি তো চালাই না, আমি তো ভালো আছি, ওর মতো চালাক, এখানেই শেষ নয়। ওই যে মাদকের ব্যবসা চলে, ওই মাদক কিন্তু একদিন আপনার এই বাজারে আসবে, আপনার সমাজে আসবে, আপনার পরিবারে আসবে, আপনার ঘরে আসবে। আপনি হয়তো জানেনও না, আপনার অজান্তে আপনার সন্তান কোন একটা স্কুলের এক কোণায় গিয়ে তার খারাপ পথে যাওয়া বন্ধু বান্ধবের সাথে মাদক সেবন করছে। তাই আপনাদেরকে সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে শুধু দাঁড়ালে হবে না, কথা বললে হবে না। যারা মাদকের সিন্ডিকেট চালায়, কোন রাজনৈতিক দলের যেই কালপ্রিটরা, সো-কল্ড নেতারা এই মাদক থেকে ভাগ নেয়, এই ব্যবসা থেকে ভাগ নেয়, তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। যদি কথা না বলেন, যখন এটা ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়বে, তখন এখান থেকে আর ফিরাতে পারবেন না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করি, আপনার এই উপজেলায় যদি ভালো কিছু মানুষ থাকে, ভালো 5 জন পুলিশের সদস্য থাকে, আপনারা তাদের প্রশংসা করবেন, তাদেরকে সবার সামনে তাদের ভালো কাজগুলো তুলে ধরবেন। আবার বিপরীত ক্রমে কোন একজন পুলিশ সদস্য যদি টাকা ছাড়া কাজ না করে, তার ছবি সহ তার অপকর্মগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে দিবেন। এই একই কথা যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য প্রযোজ্য। কোন একটা জিনিস দেখেই বিশ্বাস করার প্রয়োজন নেই। অনেকে ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডাও ছড়াতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যে প্রোপাগান্ডা ছড়াতে পারে। আপনারা যাচাই করে দেখবেন, যদি আসলেই কারো এরকম অপকর্মের কুকীর্তি থাকে, সে হোক কোন দলের নেতা, সে হোক কোন সরকারি কর্মকর্তা কর্মচারী, হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তাদের বিরুদ্ধে আপনাদেরকে একসাথে দাঁড়াতে হবে।